কিন্তু জয়ীফের দ্বারা এটা হাদিসটা বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়াও জায়েজ নাই। তবে প্রথমত যে জয়ীফ হাদিস কেন বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়া জায়েজ নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমে হাদিসটা আছে, মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন। যে ব্যক্তি আমার পক্ষ হয়ে এমন হাদিস বয়ান করলো যেটা সে জানে যে হাদিসটা মিথ্যা, বা সে ধারণা করে হাদিসটা মিথ্যা, তারপরেও সে বয়ান করলো, তাহলে সে দুই মিথ্যুকের একজন। দুই মিথ্যুক মানে একজনের যে হাদিস তৈরি করলো আর একজন যে বয়ান করলো। এরকম আর এক হাদিসে আসছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা হাদিস বয়ান করলো, তো আমার উপর মিথ্যা আরোপ করলো, মানে আমার নামে মিথ্যা হাদিস চালিয়ে দিল ইচ্ছা করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এই হাদিসটি বুখারীতেই আছে। যে কারণে দঈফ হাদিস বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়াও জায়েজ নাই। তবে হ্যাঁ, এক শর্তে আপনি এটা বয়ান করতে পারেন, সেটা হচ্ছে আইয়ুবাইয়িনা দাআফাহু লিন-নাস। দঈফটা বয়ান করে দেওয়া, হাদিসটা কোনো কারণ উল্লেখ করতে হয়েছে, আপনি উল্লেখ করেছেন, কিন্তু আপনি বলে দিলেন যে হাদিসটা দঈফ এবং অমুক অমুক ইমামে হাদিসটাকে দঈফ বলে আখ্যায়িত করেছেন। আপনি যদি এটা উল্লেখ করে দেন তাহলে সমস্যা নাই, বয়ান করতে পারেন। মাসালান আপনি বললেন যে রুবিয়া, একটা হাদিস দঈফ হাদিস বয়ান করে বলেন যে রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল হাদিস, আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিসটা বয়ান করা হয়েছে কিন্তু হুয়া দঈফুন, এটা দঈফ, এরকম উল্লেখ করে দেওয়া যাবে। উলামায়ে কেরামরা কেউ কেউ বলেছেন, যেটা আমরা প্রায় শুনে থাকি, যে তারগিব ও তারহিবের ক্ষেত্রে, ফজাইলের ক্ষেত্রে বা ভীতি প্রদর্শন করার জন্য দঈফ হাদিস বয়ান করা যাবে, কিন্তু সেক্ষেত্রে চারটা শর্ত। কয়টা শর্ত? দঈফ হাদিসকে যারা বয়ান করা উল্লেখ করেছেন, জায়েজ বলেছেন তারগিব ও তারহিবের জন্য, তারাও চারটা শর্ত দিয়েছেন। চারটা শর্ত। এক নম্বর শর্ত হলো আইয়াকুনাল হাদিসু ফিত তারগিব ওয়াত তারহিব। এই দঈফ হাদিস যে আপনি বয়ান করবেন, এটা শুধুমাত্র তারগিব ও তারহিবের ক্ষেত্রে, অর্থাৎ ফাজাইলের ক্ষেত্রে, মানুষকে উৎসাহিত করার জন্য অথবা ভয় দেখাবার জন্য, এইসব ক্ষেত্রে, কোনো হালাল হারাম কিংবা আকীদার ক্ষেত্রে অবশ্যই হতে পারবে না, এক শর্ত। দুই নম্বর, আল্লাহ ইয়াকুনা দঈফু শাদীদান। দুই, যে দঈফ যে দুর্বলতা, তারা বেশি হতে পারবে না। ফালা তাজুজ রিওয়ায়াতুহু ওয়ালাউ কানা ফিত তারগিব ওয়াত তারহিব। আর যদি একেবারে বেশি দুর্বল হয়, তাহলে এটা একদম বয়ান করা যায় না, তারগিব ও তারহিবও জায়েজ নাই। তিন নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনাল হাদিসু লাহু আসলুন সহিহুন সাবিতুন ফিল কিতাব ওয়াস সুন্নাহ। এই যে আপনি দুর্বল হাদিসটা, যঈফ হাদিসটা বয়ান করতে যাচ্ছেন তারগিব ও তারহিবের ক্ষেত্রে, সেখানেও শর্ত আছে, এই হাদিসের যে মূল বক্তব্য, এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত হতে হবে। যেমন মনে করুন, আপনি একটা হাদিস বয়ান করলেন পিতামাতার বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রসঙ্গে। এখন পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রসঙ্গে কোরআনে আয়াত আছে, সহিহ হাদিস আছে। এখন এই প্রসঙ্গে যদি কোনো দঈফ হাদিস বয়ান করেন এবং আপনারা উল্লেখ করে দেন, তাহলে এইটা বৈধ বলা হয়েছে। এরকম সালাতের জামাতের ফজিলত সম্পর্কে আপনি কোন হাদিস বয়ান করলেন, দঈফ হাদিস, উল্লেখ করে দিলেন যে হাদিসটা দঈফ, এটা জায়েজ। কেন? জামাতের ফজিলত সম্পর্কে সহিহ হাদিস আছে। সুতরাং এরকম ভাবে আপনার, অর্থাৎ আপনি এক কথায় যে দঈফ হাদিসটা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন, সে বিষয়টা এমন হতে হবে যে বিষয়টা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। সেই সকল ক্ষেত্রে গিয়া দঈফ হাদিসের দ্বারা ফজিলত বয়ান করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও দঈফ উল্লেখ করতে হবে। 4 নম্বর শর্ত, আল্লাহ ইয়াতাকিদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাহু। এই দঈফ হাদিস যে আপনি সূত্র উল্লেখ করে বয়ান করবেন, সেক্ষেত্রে আমার বিশ্বাস থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এই বিশ্বাস রাখা যাবে না। এটা রাসূল বলতে পারেন, নাও বলতে পারেন, শুদ্ধ হতেও পারে, না মিথ্যা হতে পারে, এই বিশ্বাস নিয়ে বয়ান করা। তাহলে দঈফ হাদিস বয়ান করার জন্য আমি বললাম যে 4টা শর্তে দঈফ হাদিস বয়ান করা যায়। এক নম্বর শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে তার এটা প্রথমে যে তার যে দঈফটা উল্লেখ করতে হবে, হাদিসটার দুর্বলতা উল্লেখ করতে হবে। এই উল্লেখ করার পরে 4 শর্ত। একটা হলো হাদিসটা শুধুমাত্র তারগিব ও তারহিব বা ফাজাইলের ক্ষেত্রে বয়ান করা যাবে। 2 নম্বর হলো একেবারে দঈফটা বেশি হইতে পারবে না।
বেশি জয়ীফ হলে বয়ান করা যাবে না, তারগিব তারিফের ক্ষেত্রেও না। 3 নম্বর হলো হাদিসের বিষয়বস্তু এমন হতে হবে যে বিষয়বস্তু কোরআন হাদিস থেকে প্রমাণিত, কোরআন থেকে সহিহ হাদিস থেকে প্রমাণিত, তাহলে ওই ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে আপনি জয়ীফ হাদিসকে সূত্র সহ বয়ান করতে পারেন। 4 নম্বর হচ্ছে এটা আল্লাহ রসুল বলেছেন এই বিশ্বাস করা যাবে না। এই 4 শর্তে কেউ কেউ বলেছেন যে ওলামায়ে কেরাম বলেছেন যে জয়ীফ হাদিসকে তারগিব ও তারিফের ক্ষেত্রে বয়ান করা যেতে পারে। তো এ আজকে পর্যন্ত আমাদের আমাদের আলোচনা হলো সময় হাদিস শেষ হয়ে সহিহ। গেছে। জি।